আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আবার। আশা করি সবাই ভালো আছেন, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো গাইস, আজকে আমরা আবারও যাইতেছি সেই সাফারি পার্কে। এর আগের ব্লগে তো আপনাদেরকে কোনো কিছু দেখাইতে পারিনি, বৃষ্টির কারণে ভিতরে প্রবেশ করতে পারি নাই। এবার যাই দেখি, দেখার নাকি অনেক কিছুই আছে। তো গাইস, আমরা এখন অটোতে উঠে পড়েছি। আমাদের এখান থেকে বেশি দূর না সাফারি পার্ক, প্রায় 2 কিলো মতন। আমরা 5 জন মিলে যেতেছি, তো আপনারা আমাদের সাথেই থাকুন। তো গাইস, আমার বন্ধুরা বলছে আজকেও তো বৃষ্টি উঠে আছে, আজকেও বৃষ্টি না হয়। হ্যাঁ গাইস, আজকে অনেক বৃষ্টি উঠে আছে, অনেক বৃষ্টি। দেখি কি হয়, যাই সামনে আগাই। তো গাইস, দেখতে দেখতে আমরা আবারও সেই ব্রিজে এসে পড়লাম। তো গাইস, ব্রিজটার ভিউটা আমাকে অনেক ভালো লাগছে, তাই আবারও আমি ব্রিজটার ভিডিও করলাম। এর আগের ব্লগে এই ভিডিওটা করেছি, এই জায়গার ভিডিওটা। তো যাই হোক গাইস, এই জায়গাটা অনেক সুন্দর, জায়গাটা আমার কাছে অনেক ভালো লাগছে, এই জন্য ভিডিওটা করলাম। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে, ভিউটা অনেক সুন্দর, জোস। তো গাইস, আমরা পার্কের কাছাকাছি চলে এসেছি, আর বেশি দূর না, এখানেই আমরা এখন অটো থেকে নেমে যাব। তো গাইস, আমরা অবশ্যই অটো থেকে নেমে গেলাম। এখানে আমাদের হানিফ ভাই আবারও ভাড়া দিচ্ছে, ওকেই প্রত্যেকবারই ভাড়া দেওয়াই আমরা। তো দেখতে দেখতে আমরা চলে এলাম পার্কে। এখন যাই টিকিট কাউন্টারে, যে টিকিট কাটবো। তো এখানে আমাদের হানিফ ভাই টিকিট কাটতে অলরেডি চলে গেছে, আর সিফাতও যাচ্ছে টিকিটের দাম কত জানতে। তো গাইস, অলরেডি আমাদের টিকিট কাটা শেষ। টিকিটের দাম নিল মাত্র 50 টাকা। এটা পার্কের ভিতরে ঢুকতেই টিকিট কাটা লাগবে 50 টাকা পিচ। আমরা 5 জন আইছি। তো গাইস, আমরা যেতেছি সামনে, দেখি কি হয়। তো গাইস, আমরা অবশেষে পার্কের গেটে চলে এসেছি। আমাদের কাছ থেকে টিকিটটি নিয়ে নিল, আমরা পার্কে প্রবেশ করলাম। তো গাইস, পার্কের ভিতরটা অনেক সুন্দর, পার্কের ভিউটা অনেক সুন্দর, দেখেন আপনারা। এবং ভিতরে যাই, দেখি কি কি আছে দেখার। তো গাইস, পার্কের নামটা হচ্ছে বঙ্গবন্ধু সাফারি পার্ক, এই জন্য এখানে আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি লাগানো আছে। তো গাইস, দেখতে পাচ্ছেন পার্কের ভিতরটা অনেক সুন্দর। তো গাইস, পার্কে দেখার মতো অনেক কিছুই আছে। আমাদেরকে একজন বললো বাঘ, হরিণ, এগুলো অনেক কিছু নাকি আছে। তো দেখি যাই, যে আপনাদেরকে সব দেখাবো। তো গাইস, পার্কের ভিতরে এসে মনে হচ্ছে পার্কটা অনেক বড় এরিয়া এটা। তো দেখি যাই, আমরা টিকিট কাউন্টারে যাব এখন। তো গাইস, আমরা টিকিট কাউন্টারে এসে পড়েছি। টিকিটের দাম অনেক, একটা টিকিট 150 টাকা। আমরা 5 জন আইছি। তো যাই, এই যে দেখতে পাচ্ছেন, এই বাসটাতে করে আমাদেরকে নিয়ে যাওয়া হবে। বাসের ভিতরে সব উঠছে, বাস লোড না হওয়া পর্যন্ত ছাড়ছে না। তো আমরা 28 জনের সিট এটা, 28 জন হলাম, তারপরে উঠলাম। অনেকক্ষণ দাঁড়াইছিলাম, তো অবশেষে আমরা উঠে পড়লাম। দেখি যাই, আপনাদেরকে দেখাই কি কি আছে। তো গাইস, দেখতে পাচ্ছেন ভিতরে অনেক জঙ্গল, অনেক বড় এরিয়া। তো গাইস, অবশেষে আমরা জেব্রা দেখা পেয়েছি। তো সামনে আগাই, সামনে আরো দেখতে পাবেন জেব্রা। তো ভিডিওটা খারাপ, মূলত গ্লাসটা অনেক ঘোলা হয়ে আছে, এই জন্য ভিডিওর কোয়ালিটিটা খারাপ দেখা যাচ্ছে। এইদিকেও দেখা যাচ্ছে, ওখানে হয়তো খাবার খাচ্ছে ওরা। তো গাইস, এখানে আবার বানর দেখা যাচ্ছে, দেখেন, এই যে আমাদের দেখে নেপালি হেলো বানরটা। তো গাইস, এগুলো এক ধরনের গরু। তো এই গরুর নাম আমি জানি না, বনে থাকে এই গরুগুলা, নামটা আমি সঠিক বলতে পারছি না। তো গাইস, দেখতে পাচ্ছেন এখানে এগুলো হরিণ, খাঁচার মধ্যে রাখা আছে। তো হরিণগুলো সব ছোট ছোট, হরিণের সিং দেখতে পাচ্ছে না। তো গাইস, এখানে ভাল্লুক দেখা যাচ্ছে, এগুলো ভাল্লুক ছোট ছোট।
তো গাইস দেখতে পাচ্ছেন বনের রাজা সিংহ এখানে বসে আছে, মন মরা হয়ে বসে আছে সিংহগুলো। তো গাইস সবকিছু প্রায় দেখতে পেলাম, কিন্তু বাঘ দেখতে পেলাম না। আমাদেরকে বলা হয়েছিল বাঘ আছে, মিথ্যা কথা বলেছে আমাদেরকে। তো আমরা বাস থেকে নেমে পড়েছি, আমরা এখন চলে যাব, তাই সামনে আগাচ্ছি। তো গাইস সামনে যাইতে যেতে দেখলাম এখানে অনেক কিছু দেখার। তো এখানে আমরা 20 টাকা টিকিট করে আবার সামনে ঢুকলাম। তো আমাদেরকে বললো এখানে সব কিছু জিন্দা জিনিস দেখতে পাবো। তো মিথ্যা কথা বলে আমাদেরকে ঢোকানো হয়েছে। এখন দেখি সব নকল, সব তৈরি করা। এই দেখেন বাঘ পানির মধ্যে শুয়ে আছে, এটা নকল। এখানে যা আছে একটাও মানে আসল না, সব নকল জিনিস। এই যে দেখতে পাচ্ছেন সিংহ, সব নকল। এটা সাপ, এটাও নকল। মানে যা আছে যাবতীয় যা আছে সব নকল। তো গাইস এই যে এখানে হাড়গুলা দেখতে পাচ্ছেন, এগুলো মূলত জিরাফের হাড় লেখা আছে। তো হাড়গুলা আসল হাড়, এটাই আসল। তাছাড়া এখানে কোনো কিছুই আর আসল পাবেন না, সবই নকল, যা আছে সবই নকল। এই যে মাথাগুলো দেখছেন এগুলো হচ্ছে আসল, এইগুলো হরিণের মাথা মূলত, এগুলো আসল। তাছাড়া সব মাটির তৈরি মূর্তি, উনি খাড়া করে রাখাই দিছে। এই দেখতে পাচ্ছেন এইদিকে, এগুলো সব মাটির তৈরি। তো গাইস আমাদের পার্ক ঘোরা শেষ, আমরা এখন চলে যাব। তো আজকের ব্লগটা এখন পর্যন্ত শেষ। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব আর পেজে ফলো করে দিন। ধন্যবাদ।